ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংলিশের অ্যালিস জিমি ভ্যালেন্টাইনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মান 2 এর প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের জন্য খুব সহজভাবে বানিয়েছি। এই উত্তরগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটি কীভাবে পাবে ভিডিওটি দেখো, ভিডিওতে আমি বলে দেবো। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন প্রিজন? জিমি ভ্যালেন্টাইন কারাগারে কোথায় কাজ করত? হোয়াট জব জিমি ভ্যালেন্টাইন ডু ইন দ্য প্রিজন? কারাগারে জিমি ভ্যালেন্টাইন কি কাজ করত? উত্তর হচ্ছে জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড ইন আ প্রিজন শু শপ ডিউরিং 10 months অফ হিজ ইমপ্রিশনমেন্ট। জিমি ভ্যালেন্টাইন তার 10 মাসের কারাবাসে জুতো সারাইয়ের কাজ করত। হি ইউজ টু স্টিচ আপার্স অফ শু দেয়ার। সে সেখানে জুতোর ওপরের অংশ সেলাই করত। 2 নম্বর প্রশ্ন, হাউ লং ওয়াজ জিমি সেন্টেন্স টু ইমপ্রিশনমেন্ট? জিমিকে কতদিন কারাদণ্ড দেওয়া হয়েছিল? হাউ লং ডিড জিমি সার্ভ ইন প্রিজন? কতদিন জিমি কারাগারে ছিল? উত্তর হচ্ছে জিমি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিশনমেন্ট ফর 4 years। জিমিকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জিমি সার্ভড নিয়ারলি 10 months ইন প্রিজন। জিমি প্রায় 10 মাস জেল খেটেছিল। পরের প্রশ্ন, হাউ ডিড জিমি টেস্ট দ্য ফার্স্ট সুইট অফ জয়েস অফ লিবার্টি? জিমি কিভাবে মুক্তির প্রথম মনোরম স্বাদ গ্রহণ করেছিল? এর আরেকভাবে এই প্রশ্নটি আসতে পারে অর দিয়ে। হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজড ফ্রম জেল? কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জিমি কিভাবে স্বাধীনতা উপভোগ করে? এর উত্তর হচ্ছে, আফটার গেটিং রিলিজ ফ্রম দ্য প্রিজন জিমি ওয়েন্ট স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট। জেল থেকে ছাড়া পেয়ে জিমি সোজা একটি রেস্তোরাঁয় চলে যায়। দেয়ার হি টুক আ ব্রয়েলড চিকেন, আ বটল অফ হোয়াইট ওয়াইন অ্যান্ড আ গুড কোয়ালিটি সিগার। সেখানে সে একটি ঝলসানো মুরগি, 1 বোতল সাদা সুরা এবং একটি ভালো মানের সিগার নেয়। ইন দিস ওয়ে জিমি টেস্ট দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। এইভাবেই জিমি মুক্তির প্রথম মনোরম স্বাদ গ্রহণ করেছিল। কি উত্তরগুলো কেমন লাগছে? সহজ লাগছে না? এরপর হচ্ছে, হু ওয়াজ মাইক ডোলান? মাইক ডোলান কে ছিলেন? উত্তর হচ্ছে, মাইক ডোলান ওয়াজ আ ফ্রেন্ড অফ জিমি ভ্যালেন্টাইন। মাইক ডোলান ছিলেন জিমি ভ্যালেন্টাইনের এক বন্ধু। জিমি মেট হিম ফার্স্ট আফটার কামিং আউট ফ্রম জেল। জেল থেকে বেরিয়ে আসার পর তার সঙ্গে জিমির প্রথম দেখা হয়। হি ওয়াজ দ্য ওনার অফ আ ক্যাফে ইন এ স্মল টাউন নেয়ার দ্য স্টেট লাইন। তিনি স্টেট লাইনের কাছে একটি ছোট শহরে একটি ক্যাফের মালিক ছিলেন। 5 নম্বর প্রশ্ন, হোম ডিড জিমি মিট আফটার কামিং আউট ফ্রম জেল? হোয়াট ওয়াজ হি? মানে হচ্ছে, জেল থেকে বেরিয়ে আসার পর জিমি কার সাথে দেখা করেছিল এবং তার পেশা কী ছিল? এর উত্তর হচ্ছে, জিমি মেট মাইক ডোলান ফার্স্ট আফটার কামিং আউট ফ্রম দ্য জেল। জেল থেকে বেরিয়ে আসার পর জিমি প্রথম মাইক ডোলানের সঙ্গে দেখা করে। তারপর হচ্ছে, মাইক ডোলান ওয়াজ দ্য ওনার অফ আ ক্যাফে ইন এ টাউন নেয়ার দ্য স্টেট লাইন। স্টেট লাইনের কাছাকাছি একটি শহরে মাইক ডোলান ছিলেন ক্যাফের মালিক। এরপর হচ্ছে, ডেসক্রাইব জিমির সেট অফ বাগলারি টুলস। জিমির চুরির সরঞ্জামের সেটটির বর্ণনা করো। এরকম হচ্ছে সেম প্রশ্ন আর একটা, এর দুটো উত্তরই এক হবে এই দুটো প্রশ্নের। হোয়াট ডিড জিমি ইজ সুটকেস কন্টেন্ট? জিমির সুটকেসে কী ছিল? উত্তর দুটো একই হবে। অ্যান্সার হচ্ছে, জিমিস ফাইনেস্ট সেট অফ বাগলারি টুলস ওয়াজ মেড অফ আ স্পেশালি টেম্পার্ড স্টিল। মানে জিমির চুরির সরঞ্জামের সেরা সেটটি বিশেষভাবে শান দেওয়া স্টিলের তৈরি। ইট হ্যাড লেটেস্ট ড্রিলস, পাঞ্চেস, ব্রেস অ্যান্ড বিটস, জিমিস ক্ল্যাম্পস, আগars and some special tools invented by Jimmy's himself.
এটিতে সর্বাধুনিক গর্ত করার যন্ত্র, পাঞ্চ মেশিন এবং হাতল সমেত গর্ত করার যন্ত্র এবং জিমের নিজের তৈরি করা মানে উদ্ভাবিত কিছু বিশেষ সরঞ্জাম ছিল। এরপর হচ্ছে 7 নাম্বার, হাউ মাচ ডিড দ্য বার্গলারি টুলস অফ জিমি কস্ট? জিমির চুরির সরঞ্জামের দাম কত ছিল? অফ হোয়াট ওয়ার দে মেড? সেগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল? উত্তর হচ্ছে দ্য বার্গলারি টুলস অফ জিমি কস্ট ওভার $900। জিমের মানে চুরি করার সরঞ্জামগুলির দাম $900 বেশি ছিল। এটা চুলের নয়, চুরির সরঞ্জামগুলির হবে। এটা হবে চুরির সরঞ্জামগুলির দাম $900 বেশি ছিল। দ্য টুলস ওয়ার মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। সরঞ্জামগুলি বিশেষভাবে শান দেওয়া স্টিলের তৈরি। এরপর 8 নাম্বার প্রশ্ন, হোয়ার ডিড জিমি অ্যারাইভড আফটার বার্গলারিস? চুরির পর জিমি কোথায় এসেছিল? হোয়ার ওয়াজ দ্য সিটি লোকেটেড? শহরটি কোথায় অবস্থিত ছিল? উত্তর হচ্ছে জিমি অ্যারাইভড অ্যাট এলমোর আফটার বার্গলারিস। চুরির পর জিমি এলমোর পৌঁছেছিল। এলমোর ওয়াজ আ লিটল টাউন 5 miles of the railroad town in the ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাস। এলমোর থেকে কালো পতাকা চিহ্নিত আরকানসাস দেশের রেলপথ থেকে 5 মাইল দূরে একটি ছোট্ট শহর হচ্ছে ওই এলমোর। 9 নাম্বার, হাউ ওয়াজ জিমি লুকিং ইন এলমোর? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ অ্যানাবেল সিইং জিমি? এলমোরে জিমিকে দেখতে কেমন ছিল? জিমিকে দেখে অ্যানাবেলের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর হচ্ছে জিমি ওয়াজ লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে কলেজ থেকে সদ্য বাড়িতে আসা ক্রীড়াকুশলী একজন তরুণের মতো দেখাচ্ছিল। সিইং জিমি, অ্যানাবেল লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি ইন কয়। জিমিকে দেখে অ্যানাবেল তার চোখ নামিয়ে নিল এবং লজ্জায় সামান্য লাল হলো। 10 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড জিমি ফার্স্ট মিট অ্যানাবেল অ্যাডামস? হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস? জিমির অ্যানাবেল অ্যাডামের সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল? অ্যানাবেল অ্যাডাম কে ছিল? জিমি ফার্স্ট মেট অ্যানাবেল অ্যাডামস আউটসাইড দ্য এলমোর ব্যাংক। অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ডটার অফ মিস্টার অ্যাডামস, দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক। এলমোর ব্যাংকের বাইরে জিমি প্রথম অ্যানাবেল অ্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। জিমির অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা হয়েছিল। অ্যানাবেল অ্যাডামস ছিল এলমোর ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসের কন্যা। এরপর 11 নম্বর প্রশ্ন, হি রিজিউমড হিজ বিজনেস। হু সেইড দিস অ্যাবাউট হোম? হোয়াট বিজনেস ইজ রেফার টু হিয়ার? সে তার ব্যবসা পুনরায় শুরু করেছে। কে কার সম্পর্কে এ কথা বলেছেন? এখানে কোন ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে? এর প্রশ্নের উত্তর হচ্ছে বেন প্রাইস সেইড দিস অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের সম্পর্কে বেন প্রাইস কথা বলেছিলেন। কি বলেছিলেন? বেন প্রাইস সেইড দ্যাট জিমি হ্যাড স্টার্টেড হিজ জব অফ বার্গলারি এগেন। বেন প্রাইস বলেছিলেন যে জিমি আবার তার চুরির কাজ শুরু করেছে। দিস জব ইজ ডেসক্রাইবড অ্যাজ হিজ বিজনেস। এই কথাটিকেই তার ব্যবসা বলে এখানে বর্ণনা করা হয়েছে। এরপর 12 নম্বর প্রশ্ন, ইন হুইচ হোটেল ইন এলমোর ডিড জিমি এঙ্গেজ আ রুম? এলমোরের কোন হোটেলে জিমি একটি ঘর ভাড়া করেছিল? অ্যান্ড বাই হুইচ নেম ডিড জিমি রেজিস্টার হিমসেলফ ইন দ্য হোটেল? হোটেলে জিমি কোন নামে নিজেকে নথিভুক্ত করেছিল? উত্তর হচ্ছে জিমি এঙ্গেজড আ রুম ইন দ্য প্লান্টার্স হোটেল ইন এলমোর। হোটেলের নাম কি? প্লান্টার্স হোটেল। জিমি এর প্লান্টার্স হোটেলে একটি ঘর দখল করেছিল। জিমি রেজিস্টার হিজ নেম অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার ইন দ্যাট হোটেল। জিমি ওই হোটেলে রাল্ফ ডি স্পেন্সার নামে তার নাম নথিভুক্ত করেছিল। ঠিক আছে। এরপর 13 নম্বর প্রশ্ন, হোয়াট বিজনেস ওয়াজ স্টার্টেড বাই জিমি ইন এলমোর? হাউ ডিড হি প্রসপার ইন এলমোর? জিমি এলমোরে কোন ব্যবসা শুরু করেছিল? এলমোরে কিভাবে সে উন্নতি করেছিল? এর উত্তর হচ্ছে জিমি স্টার্টেড শু বিজনেস ইন এলমোর। এলমোরে জিমি জুতোর ব্যবসা শুরু করে।
ইন শু বিজনেস হি বিকাম সাকসেসফুল ইন এলমোর। এলমোরে জুতোর ব্যবসা শুরু করে সে সফল হয়। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস। সামাজিকভাবেও তিনি সফল ছিলেন। হি মেড মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু হয়েছিল। হি ওয়াজ গোয়িং টু ম্যারি অ্যানাবেল। সে অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জিমি রাইট ইন দ্য লেটার টু হিজ ফ্রেন্ড বিলি। জিমি তার বন্ধু বিলিকে চিঠিতে কি লিখেছিলেন? In his letter, Jimmy requested Billy to meet him at Sullivan's place. চিঠিতে জিমি বিলিকে তার সঙ্গে স্যালিভানস প্লেসে দেখা করার জন্য অনুরোধ করেছিল। He wanted to gift his tools of burglary to him. সে তাকে তার চুরির সরঞ্জাম উপহার দিতে চেয়েছিল। কাকে? জিমি ভ্যালেন্টাইন বিলিকে দিতে চেয়েছিল। He informed him that he was leading an honest life. সে তাকে জানিয়েছিল যে সে তখন সৎ জীবনযাপন করছে। He also wrote of Annabel as the finest girl whom he was going to marry. সে এও লিখেছে যে সে যাকে বিয়ে করতে চলেছে সে অ্যানাবেল সবচেয়ে সুন্দরী। এরপর 15 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ জিমি কম্পেয়ার্ড টু ফিনিক্স। কেন জিমিকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা হয়েছিল? উত্তর হচ্ছে, ফিনিক্স is a mythical bird that is believed to take rebirth from its ashes after death. ফিনিক্স একটি পৌরাণিক পাখি যার মৃত্যুর পরে তার ছাই থেকে সে পুনর্জন্ম গ্রহণ করে বলে বিশ্বাস করা হয়। সিমিলারলি জিমি ইন দ্য ফায়ার অফ লাভ ট্রান্সফর্মড হিমসেলফ ইন্টু আ হনেস্ট ম্যান। একইভাবে জিমিও প্রেমের পরও সে নিজেকে একটি সৎ মানুষে রূপান্তরিত করেছে। দ্যাট ইজ হোয়াই হি ইজ কম্পেয়ার্ড টু দ্য ফিনিক্স। এই জন্য তাকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর 16 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ জিমি আফটার 1 year ইন এলমোর। এলমোরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পর জিমির অবস্থা কী ছিল? উত্তর হচ্ছে, আফটার 1 year ইন এলমোর জিমি ওন রেসপেক্ট ইন দ্য কমিউনিটি, হিজ শু বিজনেস ফ্লোরিশড অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু ম্যারি অ্যানাবেল ইন 2 weeks। এলমোরে 1 বছর থাকার পর জিমি সামাজিক সম্মান অর্জন করেছিল, তার জুতোর ব্যবসার উন্নতি হয়েছিল এবং আগামী 2 সপ্তাহের মধ্যে সে অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। 17 নম্বর প্রশ্ন, হাউ ডিড জিমি রেস্কিউ আগাথা। জিমি কিভাবে অগাথাকে উদ্ধার করেছিল? উত্তর হচ্ছে, র্যালফ ডি স্পেন্সার কেম ইনটু হিজ প্রিভিয়াস বার্গলার সেলফ অফ জিমি। র্যালফ ডি স্পেন্সার তার আগের চোরের সত্তায় জিমির মধ্যে ফিরে এসেছিল। হি ওপেন্ড হিজ সুটকেস, লেড আউট হিজ ইকুইপমেন্টস অ্যান্ড ওয়ার্কড স্কিলফুলি। সে সুটকেস খুলে যন্ত্রপাতি বের করে ও নিপুণভাবে কাজ করে। ব্রেকিং হিজ বার্গলারিস রেকর্ড, হি ড্রিলড থ্রু দ্য ভল্ট ডোর অ্যান্ড ওপেনড দ্য bolts ইন 10 minutes। তার নিজের চুরির যাবতীয় রেকর্ড ভেঙে 10 মিনিটে সে সিন্দুকের দরজায় ফুটো করে এবং বোল্টটি খুলে ফেলে। থাস জিমি রেস্কিউড আগাথা। এইভাবে জিমি অগাথাকে উদ্ধার করেছিল। 18 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য বিগ ম্যান অ্যাট দ্য ডোর। দরজায় দীর্ঘদেহী মানুষটি কে ছিলেন? হাউ ডিড হি বিহেভ উইথ জিমি অ্যাট দ্য এন্ড। শেষ পর্যন্ত জিমির সাথে তিনি কেমন আচরণ করলেন? অ্যান্সার হচ্ছে, বেন প্রাইস দ্য এমিনেন্ট ডিটেকটিভ ওয়াজ দ্য বিগ ম্যান অ্যাট দ্য ডোর। দরজায় যে দীর্ঘদেহী ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি হলেন বিশিষ্ট গোয়েন্দা বেন প্রাইস। বেন প্রাইস বিহেভড র্যাদার স্ট্রেঞ্জলি। বেন প্রাইস বেশ অদ্ভুত আচরণ করেন। হি ডিড নট অ্যারেস্ট জিমি অ্যান্ড প্রিটেন্ড নট টু রেকগনাইজ হিম। তিনি জিমিকে গ্রেপ্তার করলেন না এবং তাকে না চেনার ভান করলেন। মোর ওভার হি ইনফর্মড জিমি অ্যাবাউট দ্য ক্যারিয়েজ ওয়েটিং ফর হিম। তিনি এও বললেন যে তার জন্য ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। এরপর হচ্ছে 19,
হাউ মেনি বার্গলারিজ ডিড জিমি কমিট আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন? জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি কতগুলি চুরি করেছে? উত্তর হচ্ছে আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন জিমি কমিটেড 3 বার্গলারিজ। জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি তিনটি চুরি করেছিল। দোজ বার্গলারিজ ওয়ার অ্যাট রিচমন্ড, লং লগানস্পোর্ট অ্যান্ড জেফারসন সিটি। রিচমন্ড, লগারসন এবং জেফারসন সিটিতে এই চুরির ঘটনাগুলি ঘটে। 20 নম্বর প্রশ্ন, হু ওয়াজ সিটিং বাই দ্য ডোর ইন দ্য রেল ডিপোট? রেল ডিপোর দরজায় কে বসেছিল? হোয়াট ডিড জিমি গিভ টু হিম? জিমি তাকে কি দিয়েছিল? উত্তর হচ্ছে এ ব্লাইন্ড ম্যান ওয়াজ সিটিং বাই দ্য ডোর উইথ আ হ্যাট ইন হ্যান্ড টু বেগ। একটি অন্ধলোক দরজার কাছে টুপি নিয়ে ভিক্ষা করতে বসেছিল। জিমি tossed a quarter into his hat before boarding the train. ট্রেনে ওঠার আগে জিমি তার টুপিতে একটি সিকি ছুঁড়ে দিল। 21 নম্বর প্রশ্ন, হু হ্যান্ডেড জিমি দ্য প্যারাডন? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড? কে জিমিকে ক্ষমাপত্র হাতে দিয়েছিল? রক্ষীর নাম কি ছিল? দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি দ্য প্যারাডন। ওয়ার্ডেন জিমিকে ক্ষমাপত্র দিয়েছিল। দ্য নেম অফ দ্য গার্ড ওয়াজ ক্রোনিন। রক্ষীর নাম ছিল ক্রোনিন। এরপর 22 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যান্ড দ্য ক্লার্ক গিভ জিমি অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ ফ্রম দ্য জেল? কারাগার থেকে মুক্তির সময় কারাধ্যক্ষ এবং কেরানি জিমিকে কি দিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ইন দ্য জেল? জেলে জিমির কয়েদি সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে দ্য ক্লার্ক হ্যান্ডেড জিমি আর রেল রোড টিকিট অ্যান্ড $5 হোয়াইল দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। কেরানি জিমিকে একটি রেল টিকিট ও $5 একটি নেচি দিয়েছিল এবং কারাধ্যক্ষ তাকে একটি চুরুট দেন। 9762 was the number of Jimmy in prison. কারাগারে জিমির কয়েদি সংখ্যা ছিল 9762। 23 নম্বর এবং লাস্ট প্রশ্ন, ইন হুইচ কেস ওয়াজ জিমি সেন্টেন্স টু জেল? হোয়াট ডিড হি ডু ইন স্প্রিংফিল্ড? কোন মামলায় জিমিকে কারাগারে পাঠানো হয়েছিল? সেই স্প্রিংফিল্ডে কি করেছিল? উত্তর হচ্ছে জিমি ওয়াজ সেন্টেন্স টু জেল অন দ্য চার্জ অফ বার্গলারি ইন স্প্রিংফিল্ড কেস। স্প্রিংফিল্ডে সিঁধেল চুরির অভিযোগে জিমিকে কারাগারে পাঠানো হয়েছিল। সিঁধেল মানে হচ্ছে সিন্দুক। হি ক্র্যাকড সেফ ইন স্প্রিংফিল্ড। সে স্প্রিংফিল্ডে সিন্দুক ভেঙেছিল। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফটি পেতে হলে অনেকবার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছি, আবারও দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফটি নিয়ে নাও এবং পড়ো। এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি সম্ভাবনা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এরকম ধরনের আরও ভিডিও পেতে আরও সাজেশন ভিডিও তোমাদের আসবে, যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই উপকার আসবে।